বেলাব উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসনের দাবিতে সমাবেশ। নরসিংদী বেলাবতে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যের অবসান ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় বেলাব উপজেলাকে আলাদা সংসদীয় আসন চাই দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার 11 আগস্ট বিকালে উপজেলার বিন্নাবাইত ইউনিয়নের কাশিমনগর বাজারে বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাশিমনগর বাজার পরিচালনা কমিটির সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং সংসদীয় আসন বাস্তবায়ন কমিটির সদস্য মুফতি আবুল কালামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বেলাব উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ ইসলাম উদ্দিন সত্যবাদী, স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা মোহাম্মদ খলিল রহমান, আওলাদ হোসেন সহ প্রমুখ। বেলাব উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ ইসলাম উদ্দিন সত্যবাদী বলেন, বেলাব উপজেলা নরসিংদী জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট। জনসংখ্যা, অর্থনৈতিক অবকাঠামো ও ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে বেলাব একটি স্বতন্ত্র সংসদীয় আসন হওয়া সব যোগ্যতা রাখে। বর্তমানে বেলাব উপজেলা নরসিংদী 4 বেলাব মনোহরদী আসনের অন্তর্ভুক্ত, কিন্তু দীর্ঘদিন ধরে বেলাব উপজেলার জনগণ দেখে আসছে বিভক্ত আসনের কারণ উন্নয়ন কার্যক্রমে বৈষম্য তৈরি হয়েছে। তিনি আরো বলেন, জনগণের চাহিদা ও সমস্যাগুলো জাতীয় সংসদে সরাসরি পৌঁছায় না। বেলাব উপজেলায় রয়েছে প্রায় 1.5 লক্ষাধিক ভোটার, একাধিক গুরুত্বপূর্ণ বাজার ও শহর, শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদান। এমন একটি জনবহুল ও সম্ভাবনাময় উপজেলা দীর্ঘদিন ধরে নিজস্ব সাংসদবিহীন থাকার ফলে স্থানীয় উন্নয়ন বারবার উপেক্ষিত হয়েছে। সূর্য ওঠে পশ্চিম দিকে অস্ত গিয়েছে, বাংলার দেশের অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের বেলাব উপজেলার বাচ্চাকাশে সেই দুর্যোগের ঘনঘটা রয়ে গিয়েছে। আমরা বেলাবাসী মাথা তুলে দাঁড়াতে পারি নাই, আমরা আমাদের অধিকার রক্ষা করতে পারি নাই, আমরা অপমানে অপদস্থ হচ্ছি, আমরা ব্যর্থতার গড়াল ঘাসে নিমজ্জিত হচ্ছি, কলঙ্কের গ্লানি হয়ে বেড়াচ্ছি। আমাদেরকে অশ্লীল অশ্রাব্য ভাষায় ব্যবহার করা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে 500 টাকা সবসময় পকেটে রাখি বেলাবের মানুষের জন্য। আমাদেরকে বলা হয়েছে আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, চেকের মাল। আমরা কি আরো চেকের মাল হয়ে থাকতে চাই? আপনারা বলেন, আমাদেরকে কি অপমান করা হয়েছে না? আমাদেরকে মরুভূমি থেকে এসে মারা হয়েছে না? অত্যাচার নির্যাতন করা হয়েছে না? আজকে ঢাকা সিলেট মহাসড়কের পাশে থাকা সত্ত্বেও আরিয়াল খান অধিপতিত এই অঞ্চলে সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশের নবম দরিদ্রতম উপজেলাকে বেলাব হতে পারে? তারা আমাদেরকে এত দরিদ্রতম করে রেখেছে, তারা আমাদের ভাগ্যকে নিয়ে ছিনিমিনি খেলছে। আজকে তরুণরা জেগেছে। আমার এক ভাই এখানে বলে গিয়েছে, আমরা যদি জীবন দিতে হয় এক আবু সাহেবের বিনিময়ে যদি বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিকে ধাবিত হতে পারে, আমরা শত শত যুবক আমরা রেডি আছি এই বেলাব মাকে শৃঙ্খল মুক্ত করতে, এই বেলাব মাকে শোষণ মুক্ত করতে, বেলাবের মানুষকে সম্মানের জায়গায় নিতে আমরা প্রস্তুত আছি। সমাজ উপস্থিতি, আপনাদেরকে কাছে গিয়ে জোর জবরদস্তি করে হাতে পায়ে ধরে নিয়ে আসি, কিন্তু একবার যদি ভাবেন যে আসলে আমাদের পরিষদে যারা আছে নিজের পকেটে পয়সা দিয়ে সারাদিন সময় ব্যয় করে আপনাদের কাছে আসি, কেন আসি? আসলে আমরা সত্যিকার ভাবে একটা সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছি ভাই। মানুষ যদি পানিতে পড়ে যে সাঁতার না জানে, সে বাঁচার জন্য মাথা নিচু করে পানির ভিতরে যাইতে থাকে, একটা পর্যায়ে মরে তারপর ভাসে। আমারও ভাই এমন এক ঘটতে পড়ে গিয়েছি ভাই, নির্বাচনের আগে এসে এমন আবেগ চলবে। ওর বাপের সাথে আমার খুব মিল ছিল, ওই তোর সাথে কত মিল, 30 বছরের মিল ভাই। আমাদেরকে শুধু আবেগ অনুভূতি আর যে আবেগের গটি ঢাইলা দেয় ভাই, যাদেরকে আমরা দয়ে ঠেলা মনে করি ভাই, খুদার কসম ওরা মুতে ঠেলা ভাই, ওরা মুতে ঠেলা। আজকে আমরা যদি দেখি আমাদেরকে কি ভয়ানক ভাবে শোষণের মধ্যে ফেলেছে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অসহায় চরিত্র মায়েদের ঘরের ঠাঁই নাই, জায়গা নাই, কেউ কাউকে দেখার সুযোগ নাই। 2 জনকে কিনে পুরো উপজেলাকে ভাই ধ্বংস করে দিচ্ছে ভাই। চোখের পানি ছাড়া আর কিছু দিতে পারতেছি না। শুধু আপনাদেরকে বলছি, আমরা অন্তরস্থলকে আল্লাহ পাককে হাজির নাজির রেখে বলছি, আমাদের এখানে কোনো স্বার্থ নাই। বেলাব মায়ের যে কোনো সন্তান, যে কোনো দলের হোক, দলমতের ঊর্ধ্বে রেখে
বেগম মায়ের যে কোনো সন্তান সংসদে যাক ভাই, মায়ের সন্তান মায়ের সাথে বেমানি করবে না। সংসদ থেকে তারা বলবে আমাদের বিন্নাবাই ইউনিয়ন অবহেলিত ইউনিয়ন, এখানে অনেক কিছু করার জায়গা রয়েছে। আমাদের পাটুলি, বিন্নাবাই, বাদনাবা, আমলাবাদ, নারায়ণপুর, সালাবাদ, চরুজাবাদ, দালাবাদ সদর সকল ইউনিয়নে ভাই সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা সেই সম্ভাবনা থেকে ভাই বঞ্চিত হচ্ছি। আমাদেরকে এক নিষ্ঠুর ভাবে ঠকানো হচ্ছে। আমাদেরকে জায়গায় জায়গায় রাজনীতিবিদ তৈরি না করে সেখানে মাদকাসক্ত, দুর্নীতিবাদ, বাজে লোকদেরকে নেতা বানাচ্ছে ভাই। পুরো শিক্ষিত, উচ্চ শিক্ষিত হক কথা বলে আয়ের সাথে হা করবে না, পা চাটানি করবে না, নিজের অধিকারের কথা চোখে চোখ রেখে বলবে, এমন নেতা হচ্ছে না ভাই। আজকে যখন আমরা আমাদের কথা বলছি, যাদেরকে আমরা নেতা মনে করতাম তারা ভাই আমাদের সামনে আসতেছে না, তারা তাদের মাথা বিক্রি করে দেওয়া। আপনারা যারা আছেন, আপনারা কি কারো ভয়ের খা? আপনারা কি ধামাধরা? আপনারা কি কারো পাশা ভাই? আমরা যে কথাটি বলছি, আমাদের 1,74,427 ভোটার রয়েছে। চিন্তা করে দেখেন, ওরা যদি ওদের ধরেন 2,40,000, ওরা যদি 3বার এমপি হয়, আমরা কি একবার হওয়ার যোগ্য না ভাই? ওরা যদি 5বার হয়, আমাদের এখান থেকে একবার হওয়া উচিত না? ওরা 12 বার হয়েছে, আমাদের এখানে একবার হচ্ছে না। এই কোন অবস্থার মধ্যে আছি আমরা?